হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে উদ্ধব বৃন্দাবনে এলেন নামক অংশটি পড়ব। নন্দ মহারাজ ও তার সঙ্গে গোপবালক এবং ব্রজবাসীরা বৃন্দাবনে ফিরে এলেন, কিন্তু শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম এলেন না। সকল ব্রজবাসী মা যশোদা, ব্রজ ললনা ও শ্রীমতী রাধারানীর কাছে সেই দৃশ্য নিঃসন্দেহে বড়ই করুণ হয়ে উঠল। অনেক ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের এই বৃন্দাবনে অনুপস্থিতির সামঞ্জস্য বিধান করেছেন, কারণ এই সব বৈষ্ণব আচার্যদের অভিমত হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বস্তুত বৃন্দাবনের বাইরে ছিলেন না। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি নন্দ মহারাজের সঙ্গেই বৃন্দাবনে ফিরে আসেন। অক্রুচালিত রথে আরোহণ করে শ্রীকৃষ্ণ যখন মথুরায় যাচ্ছিলেন এবং গোপীরা যখন কার্যত তার রথের গতিরোধ করছিল, তখন শ্রীকৃষ্ণ গোপীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মথুরার কর্তব্য সমাপন করে তিনি বৃন্দাবনে প্রত্যাবর্তন করবেন। সেই সময় তিনি তাদের শোকে অভিভূত হতে নিষেধ করেন। এইভাবে শ্রীকৃষ্ণ তাদের সান্ত্বনা দিয়েছিলেন। কিন্তু তিনি যখন নন্দ মহারাজের সঙ্গে বৃন্দাবনে ফিরে এলেন না, তখন মনে হয়েছিল যে হয় তিনি প্রতিশ্রুতি রক্ষা করেননি, নয়তো তিনি গোপীদের প্রবঞ্চনা করেছেন। তাই বৈষ্ণব আচার্যদের এই সম্পর্কে সিদ্ধান্ত এই যে শ্রীকৃষ্ণ প্রবঞ্চনা করেননি বা প্রতিশ্রুতিও ভঙ্গ করেননি, বরং ভবপ্রকাশের মাধ্যমে শ্রীকৃষ্ণ তার মূল স্বরূপে নন্দ মহারাজের সঙ্গে বৃন্দাবনে প্রত্যাবর্তন করে মা যশোদা ও গোপীদের সঙ্গে বসবাস করছিলেন। স্বয়ংরূপে শ্রীকৃষ্ণ ও বলরাম মথুরায় ছিলেন না। তাদের কায়বুহ, বাসুদেব ও শঙ্কর্ষণী সেখানে ছিলেন। প্রকৃত শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের ভবপ্রকাশের মাধ্যমে বৃন্দাবনে ছিলেন, আর তারা প্রভাব ও বৈভব প্রকাশের মাধ্যমে মথুরায় ছিলেন। এই হচ্ছে মহাভাগবতগণের শ্রীকৃষ্ণ সম্বন্ধে সিদ্ধান্ত। কিন্তু বৃন্দাবনে ফিরে যেতে নন্দ মহারাজ যখন প্রস্তুত হচ্ছিলেন, তখন নন্দ মহারাজের বিরহে কিভাবে তার পুত্রগণ দিন কাটাবে, সেই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ, বলরাম ও নন্দ মহারাজের মধ্যে আলোচনা হচ্ছিল। তাই পারস্পরিক মতৈক্যের মাধ্যমে তারা বিদায় নেওয়ার সিদ্ধান্ত করেন। প্রকৃতপক্ষে বসুদেব দেবকী ছিলেন শ্রীকৃষ্ণ বলরামের যথার্থ পিতা মাতা। এই জন্য কংসের মৃত্যু হওয়ায় বসুদেব দেবকী দুই পুত্রকে তাদের কাছে রাখতে চাইলেন। কংস যখন জীবিত ছিল, নন্দ মহারাজই শ্রীকৃষ্ণ বলরামকে তখন বৃন্দাবনে প্রতিপালন ও রক্ষা করছিলেন। এখন তারা নিজ পিতামাতার কাছে থাকুন। বসুদেব ও দেবকী স্বভাবতই এই ইচ্ছা পোষণ করেন, বিশেষভাবে তাদের উপনয়ন সংস্কারের জন্য। তারা দুই পুত্রকে যথাযথ শিক্ষাদানের ব্যবস্থা করলেন, কারণ প্রত্যেক অভিভাবকেরই কর্তব্য সন্তানকে সুসংগতভাবে শিক্ষা দীক্ষা দেওয়া। এছাড়া আরেকটি বিশেষ বিবেচ্য বিষয় হচ্ছে, মথুরার বাইরে বসবাসকারী কংসের বন্ধুরা মথুরা আক্রমণের পরিকল্পনা করছিল। এই কারণেই মথুরায় শ্রীকৃষ্ণের উপস্থিতি একান্ত কাম্য। জরাসন্ধ, দন্তবক্রাদি অসুরদের জন্য বৃন্দাবনে শান্তি ভঙ্গ হোক, শ্রীকৃষ্ণ তা চাইতেন না। শ্রীকৃষ্ণ যদি বৃন্দাবনে যান, তাহলে এই সব অসুরেরা শুধু মথুরাই আক্রমণ করবে তা নয়, তারা বৃন্দাবনেও যাবে এবং সেখানে শান্তিপ্রিয় ব্রজবাসীদের উৎপীড়ন করবে। এই জন্য মথুরায় অবস্থান করাই শ্রীকৃষ্ণ স্থির করলেন। অগত্যা নন্দ মহারাজ বৃন্দাবনে ফিরে গেলেন। ব্রজবাসীরা শ্রীকৃষ্ণ বিরহ অনুভব করলেও শ্রীকৃষ্ণ তার দিব্য লীলার মাধ্যমে সবসময় ব্রজেই ছিলেন, তাই ব্রজবাসীরাও পরম আনন্দ অনুভব করেছিলেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা যাওয়ার সময় থেকেই সকল ব্রজবাসী, বিশেষভাবে মা যশোদা, নন্দ মহারাজ, শ্রীমতী রাধারানী, গোপীরা প্রতিক্ষণই শ্রীকৃষ্ণের কথা চিন্তা করছিলেন। তারা ভাবছিলেন শ্রীকৃষ্ণ এইভাবে খেলা করতেন, শ্রীকৃষ্ণ মধুর সুরে তার বংশীধ্বনি করতেন, শ্রীকৃষ্ণ এইভাবে আমাদের সঙ্গে হাস্য কৌতুক করতেন, শ্রীকৃষ্ণ আমাদের প্রীতিপূর্বক আলিঙ্গন করতেন। এর নাম হচ্ছে লীলা স্মরণ। শ্রীকৃষ্ণ সান্নিধ্য লাভে শ্রেষ্ঠ পন্থারূপে উত্তম ভগবত ভক্তরা এটি অনুমোদন করেন। পুরীতে অবস্থানের সময় শ্রী চৈতন্য মহাপ্রভুও লীলা স্মরণের মাধ্যমে শ্রীকৃষ্ণ সান্নিধ্য আস্বাদন করেছিলেন। ভগবত ভজনের উচ্চতম স্তরে অধিষ্ঠিত ভাব প্রাপ্ত অধিকারীগণ এইভাবে কৃষ্ণলীলা স্মরণের মাধ্যমে সব সময় শ্রীকৃষ্ণের সঙ্গে বসবাস করতে পারেন।
শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কৃষ্ণ ভাবনামৃত নামে একটি শাস্ত্রগ্রন্থ আমাদের উপহার দিয়েছেন। এই গ্রন্থটি ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসে পরিপূর্ণ। এই রকম শাস্ত্রগ্রন্থ পাঠ করে কৃষ্ণ ভক্তরা সবসময় শ্রীকৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে থাকতে পারেন। যে সকল মহান ভগবত ভক্ত কৃষ্ণ বিরহে মুহ্যমান, তারা যে কোনো কৃষ্ণলীলা সমন্বিত গ্রন্থ, এমনকি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনীয় শিক্ষা, এইসব গ্রন্থাদি অধ্যয়নে কৃষ্ণ চিন্তায় বিভোর থাকতে পারেন। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম বৃন্দাবনে ফিরে না আসায় এই সিদ্ধান্ত করা যেতে পারে যে তারা বৃন্দাবনে ফিরে আসায় প্রতিশ্রুতি ভঙ্গ করেননি, আবার তারা বৃন্দাবন ত্যাগও করেননি, কিন্তু মথুরায় তার উপস্থিতি অনিবার্য। তখন দ্বারকা থেকে শ্রীকৃষ্ণের জ্ঞাতি ভাই উদ্ধব এসেছিলেন শ্রীকৃষ্ণকে দর্শন করতে। উদ্ধব ছিলেন বসুদেবের ভাইয়ের ছেলে এবং বয়সে ছিলেন শ্রীকৃষ্ণের সমকক্ষ। তার দেহ সৌষ্ঠব প্রায় শ্রীকৃষ্ণেরই মতো ছিল। শিক্ষাগুরুর গৃহ থেকে প্রত্যাবর্তন করে শ্রীকৃষ্ণ তার অত্যন্ত প্রিয় বন্ধু উদ্ধবকে দেখতে পেয়ে খুব প্রীতি লাভ করেছিলেন। ব্রজবাসীদের বিরহ বেদনায় সান্ত্বনা দানের উদ্দেশ্যে তার বাণীসহ শ্রীকৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে পাঠাতে চাইলেন। তাই ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে যথা মাং প্রপদ্যান্তে, অর্থাৎ পরমেশ্বর ভগবান নিশ্চয়ই ভক্তের শরণাগতি অনুসারে সাড়া দেন। কৃষ্ণ বিরহে ব্রজাঙ্গনারা দিনে 24 ঘণ্টাই তার ভাবনায় বিভোর থাকতেন। আপাত দৃষ্টিতে দূরে অবস্থান করলেও শ্রীকৃষ্ণ ব্রজগোপিকাগণকে, মা যশোদা, নন্দ মহারাজ ও ব্রজবাসীদের কথা সর্বদাই ভাবছিলেন। শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের অপ্রাকৃত বিপ্রলম্ব ভাব হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। এই জন্য সান্ত্বনাবাণী সহ উদ্ধবকে ব্রজবাসীদের কাছে পাঠাতে চেয়েছিলেন। উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের প্রায় সমকক্ষ বৃষ্ণিবংশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। দেবগুরু বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য হওয়ায় তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, শাস্ত্র সিদ্ধান্তে পারদর্শী এবং শ্রীকৃষ্ণের পরম বন্ধু। বুদ্ধিমত্তার দিক থেকে বিচার করলে উদ্ধব ছিলেন সবচাইতে যোগ্যতা সম্পন্ন। উদ্ধব প্রিয়তম সখা হওয়ায় ব্রজের উজ্জ্বলতম ভাবময় ভগবত ভক্তজন শিক্ষার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ তাকে বৃন্দাবন পাঠাতে ইচ্ছা করেছিলেন। জড়বিদ্যার সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত হয়ে এমনকি বৃহস্পতির শিষ্য হওয়ার সত্ত্বেও কৃষ্ণ প্রেমের পরাকাষ্ঠা ব্রজবাসী ও গোপীদের কাছে তাকে শিক্ষা করতে হবে। তাই ব্রজবাসীদের সান্ত্বনা দানের উদ্দেশ্যে তার বাণীসহ বৃন্দাবনে উদ্ধবকে পাঠিয়ে শ্রীকৃষ্ণ তাকে বিশেষ কৃপা করেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে হরি, অর্থাৎ তিনি শরণাগত ভক্তের সকল দুঃখ ক্লেশ হরণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন যে ব্রজবধূদের কৃষ্ণ ভজনের মতো উন্নত ভগবত উপাসনা কখনো সম্ভব নয়। তাই গোপীদের বিরহ কাতর অবস্থার কথা ভেবে উদ্বিগ্ন চিত্ত শ্রীকৃষ্ণ অত্যন্ত বিনম্রভাবে উদ্ধবকে বৃন্দাবনে যেতে অনুরোধ করেন। উদ্ধবের সঙ্গে করমর্দন করেন। আবেশ ভরে শ্রীকৃষ্ণ তাকে অনুরোধ করে বললেন, প্রিয় উদ্ধব, অবিলম্বে বৃন্দাবনে যাও এবং সেখানে আমার পিতা নন্দ মহারাজ, মা যশোদা ও গোপীদের সান্ত্বনা দেবার চেষ্টা করো। রোগীদের মতো দুঃখ ক্লেশে তারা অত্যন্ত কাতর। বৃন্দাবনে গিয়ে আমার সংবাদ তাদের দাও। আশা করি এতে তাদের বেদনার আংশিক উপশম হবে। গোপীরা আমার চিন্তায় নিমগ্ন। দেহ, মন, অভিলাষ, জীবন, প্রাণ সবকিছুই গোপীরা আমার চরণে উৎসর্গ করেছে। শুধু গোপীদের জন্যই নয়, যে কেউ নিজ সুখ, স্বাচ্ছন্দ্য, ভালোবাসা, স্বজন, বন্ধু বান্ধব, সমাজ আমার জন্য ত্যাগ করে, আমি তাদের বিষয় গভীরভাবে চিন্তা করি। এই রকম উন্নত ভক্তদের রক্ষা করা আমার কর্তব্য। গোপীরা আমার সবচেয়ে প্রিয়। আমার চিন্তায় এমনভাবে তারা তন্ময় হয়ে থাকে যে আমার বিচ্ছেদ বেদনায় কাতর ও অভিভূত হয়ে তারা প্রায় মৃতবৎ অবস্থান করে। আমি অবিলম্বে তাদের কাছে ফিরে যাচ্ছি, এই চিন্তা করেই শুধু তারা জীবন ধারণ করে। শ্রীকৃষ্ণের অনুরোধে উদ্ধব অচিরেই রথারোহণ করে মথুরা ত্যাগ করে গোকুলে শ্রীকৃষ্ণের বার্তা নিয়ে গেলেন। সূর্য তখন দিগন্তে অস্তমিত। উদ্ধব বৃন্দাবনে পৌঁছলেন। গোচারণ ভূমি থেকে গাভীরা তখন গৃহে ফিরছিল। উদ্ধব ও তার রথ গাভীদের খুরে ধুলায় আচ্ছন্ন হয়ে উঠেছিল। মৈথুনের উদ্দেশ্যে বলদকুলকে গাভীদের দিকে ধাবিত হতে তিনি দেখলেন।
দুগ্ধ সমৃদ্ধ অন্যান্য গাভীরা স্তনদানের জন্য গোবৎসদের দিকে ধাবিত হচ্ছিল। উদ্ধব দেখলেন সমগ্র ব্রজভূমি শ্বেত গাভী বৎসাদি সহ গোধনে পরিপূর্ণ। গোকুলে সর্বত্র তিনি গাভীদের ছোটাছুটি করতে দেখলেন এবং গোদোহনের শব্দ শুনতে পেলেন। দেবতা, ব্রাহ্মণ, গাভী ও অতিথিদের স্বাগত অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে এবং অগ্নি ও সূর্যদেবের উপাসনার জন্য বৃন্দাবনের প্রতি বাসগৃহ সুসজ্জিত করা হয়েছিল। পবিত্রীকরণের উদ্দেশ্যে প্রতিটি গৃহে সুগন্ধি দ্রব্য ও দীপ দ্বারা আলোকিত করা হয়েছিল। সমগ্র বৃন্দাবন অফুরন্ত সুগন্ধি যুক্ত ফুল, মালা, উড়ন্ত পক্ষীকুল ও ভ্রমরের গুঞ্জন ধ্বনিতে পরিপূর্ণ হয়েছিল। কমল সুশোভিত সরোবরগুলিও হংস কারণ্ডবাদিতে পরিপূর্ণ হয়েছিল। যখন নন্দ মহারাজের গৃহে উদ্ধব প্রবেশ করলেন তখন বাসুদেবের প্রতিনিধি রূপে তিনি তাকে স্বাগত জানান। নন্দ মহারাজ উপবেশনের জন্য তাকে একটি আসন প্রদান করেন এবং শ্রীকৃষ্ণ, বলরাম এবং মথুরাস্থিত পরিবারের অন্যান্যদের কুশল বার্তা সম্পর্কে জিজ্ঞাসার জন্য তার সঙ্গে উপবেশন করেন। নন্দ মহারাজ হৃদয়ঙ্গম করেছিলেন যে উদ্ধব হচ্ছেন শ্রীকৃষ্ণের একজন অতীব অন্তরঙ্গ সখা, তাই তিনি নিশ্চয়ই মঙ্গলপ্রদ বাণী সঙ্গে নিয়ে এসেছেন। তাই তিনি বললেন, হে প্রিয় উদ্ধব, আমার প্রিয় সখা বসুদেব কেমন আছে? কংসের কারাগার থেকে মুক্ত হয়ে সে এখন তার সন্তান কৃষ্ণ, বলরাম ও স্বজন বন্ধুদের দ্বারা পরিবৃত হয়ে নিশ্চয়ই খুব আনন্দে জীবনযাপন করছে। বসুদেব ও তার কুশল বার্তা আমাকে জানাও। সবচেয়ে পাপাত্মা অসুর কংসের মৃত্যু হওয়ায় আমরা খুবই আনন্দিত। কংস সবসময় তার বন্ধু, স্বজন ও যদুকুলের প্রতি বিদ্বেষপরায়ণ ছিল। তার পাপ কর্মের ফলে সে মৃত্যুবরণ করেছে এবং তার ভাইদের সঙ্গে ইহলোক ত্যাগ করেছে। আমাদের বলো, কৃষ্ণ কি এখন তার পিতা, মাতা, সখা ও ব্রজের সঙ্গীদের স্মরণ করে? তার প্রিয় গাভী, গোচরণ ভূমি, গিরি, গোবর্ধন ও গোপীদের কি সে স্মরণ করে? তার উন্নত নাসা ও কমললোচন শ্রীমুখ যাতে আমরা দর্শন করতে পারি, সেই জন্য সে কি তার সখা ও স্বজনদের কাছে কখনো ফিরে আসবে? মনে পড়ে সে কিভাবে দাবাগ্নি থেকে আমাদের জীবন রক্ষা করেছিল, যমুনার ভয়ঙ্কর কালীয় নাগ থেকে আমাদের রক্ষা করেছিল, অন্যান্য আরও কত অসুরের কবল থেকে সে আমাদের উদ্ধার করেছিল। এইভাবে নানা বিপদ থেকে আমাদের রক্ষা করায় আমরা শুধু তার প্রতি অপার কৃতজ্ঞতা বোধ করি। হে প্রিয় উদ্ধব, কৃষ্ণের সুন্দর বদন, লোচন ও তার বিভিন্ন বৃন্দাবন লীলা চিন্তা করে আমরা এমনই অভিভূত হয়ে পড়ি যে আমরা তখন আদৌ আর কোনো কাজ করতে পারি না। আমরা শুধু কৃষ্ণ চিন্তা করি, কৃষ্ণের হাসি, কৃষ্ণ কিভাবে আমাদের দেখত গোচারণ ভূমি, গিরি গোবর্ধনের কাছে, যমুনার তীরে বা বৃন্দাবনের অন্যান্য সরোবরের তীরে। যেখানেই যাই না কেন কৃষ্ণের পদচিহ্ন আমরা দেখতে পাই। ওইসব জায়গায় কৃষ্ণের খেলার কথা আমাদের মনে জেগে ওঠে, কারণ কৃষ্ণ অবিরামভাবে ওইসব স্থানে বিচরণ করত। আমাদের চিত্তে যখন কৃষ্ণ স্ফূর্তি হয় অচিরেই তখন আমরা তার ভাবনায় তন্ময় হয়ে পড়ি। এই জন্য আমাদের মনে হয় কৃষ্ণ ও বলরাম নিশ্চয়ই স্বর্গলোকের শ্রেষ্ঠ দেবতা। তারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনে এই ধরাধামে সাধারণ বালকরূপে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মপত্রিকা রচনার সময় গর্গমুনি এই কথাই ভবিষ্যৎবাণী করেছিলেন। কৃষ্ণ নিঃসন্দেহে বিরাট ব্যক্তিত্বশালী, তা না হলে 10,000 হাতির সামনে বলশালী কংসকে কিভাবে সে বধ করল? কংস ছাড়াও বলশালী মল্লবীর ও গজপতি কুবলয়া পীরও ছিল। সিংহ যেমন পশুর হনন করে, কৃষ্ণ সেই রকম এইসব পশু এবং অসুরদের বধ করেছিল। তা সত্যিই আশ্চর্যজনক। 3টি তালগাছের সমান বিশাল ধনুক এক হাতে ধারণ করে কৃষ্ণ তা মুহূর্তের মধ্যে ভেঙে ফেলেছিল। 7 দিন ধরে কৃষ্ণ গিরি গোবর্ধনকে এক হাতে ধারণ করেছিল। কৃষ্ণের কার্যকলাপ এমনই অদ্ভুত যে স্বর্গের দেবতারা পর্যন্ত যাদের ভয় ভীত সন্ত্রস্ত, সেই বক, তৃণাবর্ত, অরিষ্ট, ধেনুকাদি সকল অসুরদের তিনি সহজেই বধ করেছিল। শ্রীকৃষ্ণের এইসব অসাধারণ কার্যাবলী উদ্ধবকে বর্ণনা করার সময় নন্দ মহারাজ ক্রমে অভিভূত হয়ে পড়লেন এবং তখন তার বাকশক্তি রুদ্ধ হয়ে আসে। আর মা যশোদা নিঃশব্দে তার স্বামীর পাশে উপবেশন করে শ্রীকৃষ্ণেরই এইসব অদ্ভুত লীলা কাহিনী শুনছিলেন। তিনি অবিরল ধারায় অশ্রুপাত করছিলেন। পুত্র স্নেহে তার স্তনযুগল থেকে দুগ্ধক্ষরণ হচ্ছিল। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যশোদা ও নন্দ মহারাজের এমন অসাধারণ অনুরাগ দেখে এবং শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রগাঢ় আবেগ অনুভব করে উদ্ধব ও কৃষ্ণানুরাগে অভিভূত হয়ে তাদের এইভাবে বলতে শুরু করেন,
হে প্রিয় নন্দ মহারাজ ও স্নেহময়ী মা যশোদা, আপনারা মানবকুলে সকলের বন্দনীয়, কারণ আপনাদের মতো কেউই এমন দিব্য কৃষ্ণানুরাগে বিভাবিত হয়ে ভগবত চিন্তা করতে পারে না। শ্রীকৃষ্ণ ও বলরাম দুজনেই হচ্ছেন আদি পুরুষ ভগবান। তাদের থেকেই এই চরাচর সৃষ্টির উদ্ভব হয়েছে এবং তারাই হচ্ছেন প্রধান পুরুষ। তারাই এই বিশ্বের বীজ ও যোনিরূপ উপাদান ও নিমিত্ত কারণ। জড়া প্রকৃতি পুরুষ অবতারগণ আবার শ্রীকৃষ্ণ ও বলরামের নিয়ন্ত্রণাধীন। সাংস ও প্রতিনিধি রূপে তারা জীবকুলের হৃদয়ে প্রবেশ করেন। সকল স্মৃতি ও বিস্মৃতিরও উৎস তারাই। ভগবদ্গীতা ৫ম অধ্যায়ে তাই বলা হয়েছে, আমি সকলের অন্তরে বিরাজ করে স্মৃতি ও বিস্মৃতি প্রদান করি। আমি আদি বেদান্তকৃত এবং আমি বস্তুত বেদবিদ। মৃত্যুর সময় মুহূর্তকালও যদি কেউ শুদ্ধ চিত্তে শ্রীকৃষ্ণে মনোনিবেশ করে জড়দেহ ত্যাগ করে, আলোকোজ্জ্বল সূর্যোদয়ের মতো সেও তার আদি চিন্ময় দেহে আবির্ভূত হওয়ার যোগ্যতা লাভ করে। এইভাবে ইহলোক ত্যাগ করে অচিরেই সে চিন্ময় লোকে বৈকুণ্ঠে প্রবেশ করে। এই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের সুফল। অনুকূল পরিবেশে এই দেহ ও মন যদি আমরা শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে কৃষ্ণ ভাবনা অনুশীলন করি, তাহলে প্রায় নিশ্চিত যে মৃত্যুর সময় শ্রীকৃষ্ণে আমাদের মনকে নিবিষ্ট করতে পারব। নিঃসন্দেহে আমাদের জীবন তখন সফল হবে। কিন্তু কেউ বিষয়ভোগের উদ্দেশ্যে সবসময় সকাম কর্মে আবিষ্ট চিত্ত হলে মৃত্যুর সময় স্বভাবতই সে কর্মের চিন্তা করে ত্রিতাপময় সংসারে প্রাকৃত শরীর লাভে বাধ্য হয়। এই জন্য মহারাজ নন্দ, মা যশোদা ও ব্রজকোপিকাদের প্রদর্শিত পন্থায় সবসময় কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকাই ব্রজবাসীদের আদর্শ ছিল। সামান্য মাত্র তাদের পদাঙ্ক অনুসরণ করলেও আমাদের জীবন নিঃসন্দেহে সফল হবে এবং আমরা ভগবদ্ধাম বৈকুণ্ঠলোক প্রাপ্ত হব। উদ্ধব বলতে লাগলেন, প্রিয় নন্দ মহারাজ ও স্নেহময়ী মা যশোদা, নির্বিশেষ ব্রহ্মের কারণ ও উৎস অপ্রাকৃত বিগ্রহ পরমেশ্বর ভগবান নারায়ণে আপনারা সর্বান্তকরণে এইভাবে মনকে অর্পণ করেছেন। ব্রহ্মজ্যোতি হচ্ছে নারায়ণের দেহ নিঃসৃত আলোকরশ্মি মাত্র। আপনারা সর্বদাই কৃষ্ণ বলরামের প্রতি প্রগাঢ় অনুরাগে আবিষ্ট। আপনাদের আর কি করণীয় কর্তব্য থাকতে পারে? কৃষ্ণ শীঘ্রই বৃন্দাবনে ফিরে আসবে এবং স্বয়ং উপস্থিত হয়ে আপনাদের দুজনকে পরিতুষ্ট করবে। এই সংবাদ আমি কৃষ্ণের কাছ থেকে এখানে নিয়ে এসেছি। কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছে যে মথুরায় তার কাজ শেষ করেই সে বৃন্দাবনে ফিরে আসবে। এই প্রতিশ্রুতি সে নিশ্চয়ই পূর্ণ করবে। এই জন্য আপনাদের দুজনকেই আমি অনুরোধ করছি, আপনারা কৃষ্ণ বিরহে কাতর হবেন না। আপনারা সবচেয়ে ভাগ্যবান, আপনাদের সৌভাগ্যে তুলনা নেই। সারাদিন ২৪ ঘন্টায় আপনারা ইতিমধ্যে কৃষ্ণের উপস্থিতি অনুভব করছেন। তবুও কৃষ্ণ স্বয়ং ব্রজে আসবে এবং আপনাদের সঙ্গে শীঘ্রই সাক্ষাৎ করবে। আগুন বা তাপ যেরকম কাঠের মধ্যে সর্বত্র বিরাজমান, কৃষ্ণ সেই রকম সর্বত্র এবং সকলের অন্তরে অবস্থান করছে। যেহেতু কৃষ্ণ সকলের অন্তর্যামী পরমাত্মা, তিনি কারো শত্রু নয়, কারোর মিত্রও নন। কেউ তার সমকক্ষ নয়, আবার কেউ তার থেকে শ্রেষ্ঠও নয়। বস্তুত কেউ তার পিতা, মাতা, স্বজন বা ভ্রাতা নন। মৈত্রী, প্রীতি, ভালোবাসা ও সমাজে তার কোনো প্রয়োজন নেই। কৃষ্ণের দেহ প্রাকৃত নয়। তিনি কখনও একজন সাধারণ মানবরূপে জন্মগ্রহণ করেন না বা আবির্ভূত হন না। কর্ম ফলাধীন সাধারণ জীবকুলের মতো তিনি কখনও উচ্চ বা নিচ যোনিতে আবির্ভূত হন না। ভক্তকুলকে রক্ষা করার উদ্দেশ্যে আত্মমায়ার প্রভাবে তিনি ধরাধামে আবির্ভূত হন। তিনি কখনো মায়িক গুণের দ্বারা প্রভাবিত হন না। কিন্তু তিনি যখন জড়জগতে আবির্ভূত হন, তখন আপাত দৃষ্টিতে মনে হয় তিনি যেন একজন সাধারণ মায়াবিষ্ট মানুষের মতো কাজ করছেন। তিনি নির্গুণ এবং বস্তুত নিখিল সৃষ্টির তত্ত্বাবধায়ক। তিনি নিখিল বিশ্বের সৃষ্টি, পালন ও বিনাশকারী। ভ্রমবশত শ্রীকৃষ্ণ ও বলরামকে আমরা সাধারণ মানুষরূপে বিবেচনা করি। আমরা হতবুদ্ধি ও বিহ্বলতা সম্পন্ন মানবের মতো সমগ্র বিশ্বকে তাদের চতুর্দিকে ঘূর্ণায়মান দেখি। পরমেশ্বর ভগবান কারো সন্তান নন। বস্তুত সকলেরই পিতা, মাতা ও পরম নিয়ন্তা হচ্ছেন তিনি। এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আমাদের অভিজ্ঞতার বস্তু যা কিছু ইতিমধ্যে রয়েছে, যা কিছু ভাবিকালে হবে, যা আমাদের অভিজ্ঞতায় নেই, ক্ষুদ্রতম হোক বা বৃহত্তমই হোক, পরমেশ্বর ভগবানকে বাদ দিয়ে পৃথকভাবে তাদের কোনোই অস্তিত্ব নেই। নন্দ মহারাজ ও উদ্ধব এইভাবে সারা রাত কৃষ্ণ কথায় অতিবাহিত করলেন। প্রাতে গোপীরা নবনীত ও দধি মিশ্রিত করে ছিটিয়ে এবং দীপ জ্বালিয়ে মঙ্গল আরতির জন্য প্রস্তুত হলো। মঙ্গল আরতি সমাপন করে তারা দধি মন্থন করে নবনীত সংগ্রহে নিয়োজিত হলো। গোপীরা যখন দধি মন্থন কার্যে রত ছিল, তাদের অলঙ্কারে দীপলোক প্রতিফলিত হয়ে সেগুলো আরও ঝলমল করে উঠেছিল।
মন্থনদণ্ড, তাদের বাহুদয়, কর্ণকুণ্ডল, কঙ্কন, তাদের স্তনযুগল সবই চঞ্চল হয়ে উঠেছিল এবং কুমকুম রঞ্জিত হওয়ায় তাদের মুখ উদীয়মান সূর্যের মতো অরুণ বর্ণ ধারণ করেছিল। দধিমন্থনের সময় তারা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন ও গান করছিল। এই দুই শব্দ তরঙ্গ একত্রিত হয়ে অন্তরিক্ষে উঠে সমগ্র পরিবেশকে পবিত্র ও নির্মল করে তুলেছিল। সূর্যোদয়ের পর সাধারণ প্রথা অনুযায়ী গোপীরা নন্দ মহারাজ ও মা যশোদাকে প্রণাম করতে এসেছিল, কিন্তু গৃহদ্বারে উদ্ধবের স্বর্ণময় রথ দর্শন করে তারা নিজেদের মধ্যে এই বিষয়ে অনুসন্ধান শুরু করেছিল যে এই রথটি এখানে এলো কোথা থেকে, কার রথ এটা। তাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞাসা করেছিল, শ্রীকৃষ্ণকে এখান থেকে যে নিয়ে গিয়েছিল সেই অক্রূর কি আবার বৃন্দাবনে ফিরে এসেছে? অক্রূরের প্রতি তারা আদৌ সন্তুষ্ট ছিল না, কারণ কংসের সেবায় নিযুক্ত হয়ে শ্রীকৃষ্ণকে এখান থেকে নিয়ে চলে যায়। গোপীরা সকলে অনুমান করছিল অন্য এক নিষ্ঠুর অভিপ্রায় পূর্ণ করতে অক্রূর আবার এখানে আসতে পারে। কিন্তু তারা ভাবছিল, আমাদের পরমপতি শ্রীকৃষ্ণের অবর্তমানে আমরা এখন মৃত পাই, সে এই মৃতদেহগুলোর কি আর ক্ষতি করতে পারবে? গোপীরা যখন এইভাবে কথাবার্তা বলছিল, তখন উদ্ধব প্রাতঃস্নান, বন্দনা ও মন্ত্রজপ সমাপন করে তাদের সামনে এসে উপস্থিত হলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের উদ্ধব বৃন্দাবনে এলেন নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।